সকলকে আমার রানুন্দ জয়গুরু। আশা করি প্রত্যেকে ভালো আছেন। পরম পিতা রাতুল চরণের প্রতি প্রত্যেকের মঙ্গল প্রার্থনা করি। এই কদিন ভালো করে ভিডিও দিতে পারিনি এই কারণেই যে ডিপি ওয়ার্কের মহান যজ্ঞে আমরা নিজেদেরকে সামিল করেছিলাম। তো গত আলোচনার ভিডিওতে আমি একটা কথা বলেছিলাম যে কিছু ছোট ট্রিক্স বলবো যেগুলো ফলো করলে অচেনা জায়গায় গিয়েও আপনি কিন্তু অনায়াসে কিন্তু বাড়ি কিন্তু খুঁজে পেতে পারেন। আপনার ডেটামে যদি 50 জন যদি লিস্টে থাকে, সেখানে অন্তত 30 থেকে 35 বা 40 এরকম ডেটাম কিন্তু আপনি কিন্তু কালেক্ট করতে কিন্তু পারবেন এই ছোটো ছোটো ট্রিক্স ফলো করলে। কারণ এগুলো আমরা ফলো করেছি, আমরা কিন্তু অনায়াসে কিন্তু পেয়ে গেছি। হ্যাঁ, কষ্ট সবাইকেই করতে হবে, কষ্ট না করলে কিন্তু কেষ্ট মিলবে না, তাই কিন্তু কষ্ট করতে হবে। বাড়িতে বসে থাকলে বা একটা জায়গায় গেলাম, গিয়ে একটা গাছতলায় বসে থাকলাম, বসে ধর পেলাম না, চলে এলাম, মন খারাপ করলে কিন্তু হবে না। এরকম করে কিন্তু পাওয়া যায় না। কারণ ঠাকুর বলেছেন চেষ্টা করলেই কিন্তু সবই পাওয়া সম্ভব। তাই আমি যে জিনিসগুলো ফলো করেছি বা আমার টিম মেম্বার যে জিনিসগুলো ফলো করেছে, সেগুলোই আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। প্রথম পয়েন্ট, যে আপনি মনে করুন যে আগামীকাল থেকে একটা জায়গায় যাবেন, একটা নির্দিষ্ট জায়গায় যাবেন। সেখানে গিয়ে আপনার দায়িত্ব পড়েছেন, সেখানে আপনি আপনার সঙ্গে আরও 2-3 জন মানুষকে নিয়ে যাবেন, সেখানে ডিপি ওয়ার্কের কার্যে যাবেন। এটা ঠিক হলো। এবারে সেই এলাকার যখন লিস্ট বা ডেটা যদি আপনি আপনার হাতে যদি আগের দিন পেয়ে গেলেন, পেয়ে গিয়ে দেখছেন যে ডেটাগুলো তো মিলছে না, মানে আমার সব চেনাশোনা তো কেউ নয়, হতেই পারে সব যে চেনা হবে এমন তো কোনো মানে নেই। এবার আপনাকে প্রথম চিন্তা করতে হবে যে ওই এলাকার মধ্যে আপনি প্রথম কোনোদিন কোথাও সৎসঙ্গে গিয়েছিলেন কিনা। যদি সৎসঙ্গে গিয়ে থাকেন, তো সেখানকার গুরু ভাইয়ের সঙ্গে সর্বপ্রথম যোগাযোগ করতে হবে। এবার যদি যোগাযোগ হয়ে যায় বা যদি চেনা পরিচিত থাকে তো খুবই ভালো কথা, যদি না থাকে 2 নম্বর পয়েন্ট বলছি। 2 নম্বর পয়েন্ট হচ্ছে, মনে করুন আপনার আগামীকাল সেখানে ডিপি ওয়ার্কে যাওয়ার কথা, আপনি মানুষজনকে জোগাড় করে নিয়ে আপনি সেই নির্দিষ্ট স্থানে চলে গেলেন। সেখানে গিয়ে আপনার সর্বপ্রথম কাজ হচ্ছে, প্রথম কাউকে জিজ্ঞাসা করবেন, এলাকার কাউকে জিজ্ঞাসা করবেন। যদি আমি আপনাদের একটা পার্সোনাল পার্সোনাল ট্রিক্স আমি শেয়ার করছি আপনাদের সঙ্গে। কোথাও যদি কিছু না থাকে, আপনি কোনো ক্লাবে গিয়ে জিজ্ঞাসা করবেন। আমি বলছি ক্লাবে গিয়ে জিজ্ঞাসা করবেন, কারণ ক্লাব এমনই একটা জায়গা যে কিন্তু সঠিক অ্যাড্রেস কিন্তু বলতে পারে। হ্যাঁ, হয়তো একটু দোনামোনা করবে হয়তো নাম, যে এইটা কি ওইটা কি ওইটা, কিন্তু লোকেশনটা কিন্তু ঠিক কিন্তু বলতে পারবেন। আপনারা কিন্তু অনায়াসেই যেতে পারবেন। আমরা বহুবার টিম ওয়ার্কে গিয়ে আমরা কিন্তু ক্লাবকেই কিন্তু জিজ্ঞাসা করেছি অচেনা জায়গায় গিয়ে। তো যাই হোক, তো আপনি ক্লাবে গিয়ে জিজ্ঞাসা করবেন, বা বিভিন্ন রকম কোনো পঞ্চায়েত থাকলে সেখানে গিয়ে জিজ্ঞাসা করবেন, যেখানে গেলে বাকি মানুষদেরকে ওইখানকার লোকেরা চিনবে। কারণ আমাদেরকে খেয়াল রাখতে হবে, ভোটের কাজ, আধারের কাজ ইত্যাদি, বা পোস্ট অফিসের জিনিসগুলো, এখানে সব বিভিন্ন সরকারি ডকুমেন্টসগুলো এরা কিন্তু বাড়িতে কিন্তু ওরাই কিন্তু দিতে আসে। যখন ভোট দেন, ভোটের জিনিসগুলো তো ওরা দিতে আসে, তাই না? তো সেইরূপভাবে ওদেরকে যদি জিজ্ঞাসা করেন, আপনারা কিন্তু পেয়ে যাবেন। এবারে থার্ড পয়েন্ট, সেটা হচ্ছে শ্রী শ্রী ঠাকুর বলছেন, যে আচরণ বাক্যকর্ম বাঁচা বাড়ার উৎস হয়, তাকেই জানিস ধর্ম বলে, নইলে ধর্ম কিছুই নয়। ঠাকুর বলছেন ধর্ম করতে গিয়ে 3টে জিনিস দরকার, একটা হচ্ছে আচরণ, বাক্য, কর্ম। আর আমাদের কিন্তু খতিয়ে দেখলে ভেতরটা এই 3টের কিন্তু কোনোটাই কিন্তু ঠিকঠাক নেই। আমাদের কিন্তু সঠিকভাবে কিন্তু এই 3টে জিনিস পালন করতেই হবে, আচরণ, বাক্য, কর্ম। এগুলো দিয়ে আমরা কিন্তু মানুষের মন কিন্তু অনায়াসে জয় করতে পারি। ঠাকুর কিন্তু মানুষ ভালোবাসতেন। এই 3টে জিনিস দিয়ে আমরা কিন্তু মানুষকে আবার কিন্তু পরমপিতার চরণে কিন্তু ফিরিয়ে আনতে পারি, আচরণ, বাক্য, কর্ম। আমাদের আচরণ, আমাদের বাক্য বলে দেবে আমরা ঠাকুরের সৈনিক, আমরা ঠাকুরের কর্মী, আর আমার কর্ম তো পরিচয়। তো যাই হোক, আপনি সেখানে গেলেন, সেখানে গিয়ে ওরকম ওই ক্লাব ঘরে গিয়ে বা বিভিন্ন পঞ্চায়েত বা যেখানে সব বড় বড় মানুষরা যারা বসে থাকে, সেখানে গিয়ে খোঁজ করবেন। সেখানে গিয়ে কিন্তু খোঁজ করলে কিন্তু অবশ্যই কিন্তু আপনি কিন্তু প্রপার ডেটাম কিন্তু পেয়ে যাবেন। তো এই করে আপনারা কিন্তু ডেটাগুলো কিন্তু কালেক্ট করতে পারেন। এবারে ব্যাপারটা হচ্ছে, আপনি সেখানে গেলেন, সেখানে গিয়ে আপনি কোনো রকম ফলরূপ পাচ্ছেন না। হয়তো আপনি ক্লাবে গেলেন, অমুক নাম বা অমুক বাড়ির নম্বর, কিন্তু ওখানে কিন্তু বাড়ির নম্বরটা কিন্তু মেন। আপনি যখন ডিপি ওয়ার্কে যখন যাবে, মনে করুন আমার বাড়িতে ডিপি ওয়ার্ক করতে আসছেন আপনারা, আমার বাড়ির ফর্মের মধ্যে লেখা আছে, মানে যে লিস্টটা আসছে সেই লিস্টের মধ্যে লেখা আছে সুজয় নস্কর, বাটানগর, কলকাতা 140। বাটানগর তো অনেক বড় এরিয়া, স্বাভাবিক খুঁজে পাওয়া মুশকিল হবে। সেই ক্ষেত্রে আপনারা কি করবেন, আর একটা ট্রিক্স বলে দিচ্ছি আপনাদের। আপনারা যাবেন, সোজা গিয়ে যে কোনো ক্লাব ঘরে বা যে কোনো দোকানে গিয়ে জিজ্ঞাসা করবেন যে এখানে শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের দীক্ষিত কে আছেন। আগে কিন্তু নাম জিজ্ঞাসা কিন্তু করবেন না, সবার আগে কিন্তু নাম কিন্তু জিজ্ঞাসা কিন্তু করবেন না।
আগে এখানে জিজ্ঞাসা করবেন যে এখানে শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের দীক্ষিত কে আছে। প্রতিটা পাড়ার মধ্যে কেউ না কেউ কিন্তু দীক্ষিত কিন্তু বেরিয়েই যাবে, এটা আমার গভীর বিশ্বাস, বেরিয়ে যাবেই যাবে। ইভেন আমরাও কিন্তু এরকম কিন্তু করেছি, অচেনা পাড়ায় গেছি, অচেনা জায়গায় গেছি, এখানে গিয়ে আমি দোকানে গিয়ে জিজ্ঞাসা করছি যে দাদা এখানে শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের দীক্ষিত কে আছে, তো দু একবার একে ওকে জিজ্ঞাসা করতে কিন্তু সঠিক জায়গা কিন্তু বেরিয়ে গেছে। তো এরকমভাবে কিন্তু আপনি কিন্তু জিজ্ঞাসা করতে পারেন যে এখানে শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের দীক্ষিত কে আছে। দীক্ষিত যদি লোক যদি একটা পাওয়া যায়, আশা করি আপনার বাকি ডেটাম কিন্তু খুঁজতে কিন্তু অসুবিধা হবে না। কারণ একজন দীক্ষিত মানুষ তিনি কিন্তু অন্তত জানবেন কয়েকজনের বাড়ি। আপনার সব করা দরকার নেই, আপনি দুই একজনকে বাড়ি জিজ্ঞাসা করুন না, দুই একজনের বাড়ি জিজ্ঞাসা করুন না, ওই দুজনের কাছে যান, বাকিদের কথা জিজ্ঞাসা করুন না, এরমভাবে এগোন না, ডেটাম কিন্তু কালেক্ট কিন্তু সঠিকভাবে কিন্তু একদম সুন্দরভাবে হয়ে যাবে। আমরা কিন্তু এইভাবেই কিন্তু করেছি, এইভাবেই কিন্তু করেছি। আমাদের কাজ কিন্তু শুধু কিন্তু ডেটাম কালেকশন করা নয়, আমরা আমরা যারা ডিপি ওয়ার্ক যারা করছি তারা একটা জিনিস ধরে রেখেছি, অচেনা বাড়িতে গেলাম, ঢুকলাম, জয়গুরু বললাম, জয়গুরু বলে যে মা আমরা অমুক জায়গা থেকে এসেছি, আপনার কুশলমঙ্গল জিজ্ঞাসা করছি, সমস্ত কিছু বলার পরে ডেটামটা কালেক্ট করে নিয়ে চলে গেলাম। তাকে কিছু কিন্তু বললামই না, তাকে উদ্বুদ্ধ করতে হবে, তাকে পুনরায় যাজন করতে হবে, সে কেন ঠাকুরের থেকে ডিটাচ হয়ে গেছে, সে কেন ঠাকুরের যে কর্ম, সে যজন যাজন ইষ্টভৃতি থেকে কেন সে বিচ্যুত হয়ে গেছে, সে কেন ঠাকুরের থেকে দূরে সরে গেছে, এগুলো কিন্তু পরবর্তী সময় কিন্তু জানতে হবে। সবার আগে কিন্তু জানলে কিন্তু এগুলো চলবে না, কারণ দেওঘর থেকে কিন্তু সেই নির্দেশই আছে যে সবার আগে কিন্তু এইসব কথা কিন্তু বলা যাবে না। সবার আগে কি কি বলতে হবে ঠাকুরবাড়ির নির্দেশেই কিন্তু বলা আছে, আমি আর বললাম না, সেটা সবাই জানেন সেটা ভালো করে। তো মানুষকে উদ্বুদ্ধ করতে হবে, তাদেরকে উদ্বুদ্ধ মানে ঠাকুরকে ধরে আমরা কি পেয়েছি, আমাদের কি অনুভূতিটা হয়েছে, ঠাকুরকে ধরে আমার কি হয়েছে, সেগুলোই কিন্তু বলবো আমরা, নিজস্ব অনুভূতির কথা। কোনো কিন্তু তত্ত্ব কথা, কোনো বানানো কথা বা কোনো বই পুস্তকের মুখস্থবিদ্যা আমরা কিন্তু বলবো না, আমরা বলবো নিজেরা কি পেয়েছি, আমি কি পেয়েছি। আপনি যদি ঠাকুরকে ধরে আপনার বাড়ির লোক সুস্থ হয়ে গেল, আপনার অমুক কাজ সিদ্ধি লাভ করলো, সেটা শুনে নিলাম আমি, এবার সেটা শুনে নিয়ে আমি আরেক জায়গায় গিয়ে সেটা গল্প বললাম যে ঠাকুরকে ধরে অমুকের ওই হয়েছে, অমুকের তৈ হয়েছে, অমুকের সেই হয়েছে, আমার কি হয়েছে, আমার কি হয়েছে, আমার যেটুকু হয়েছে, আমার যেটুকুনি হয়েছে সেটুকুই শুধু বলবো, পরে অন্যেরটা জুড়বো, সর্বপ্রথম নিজেরটা বলবো। আমি যদি এইটুকু যদি পেয়ে থাকি ঠাকুরের থেকে, আমি এইটুকুনি বলবো, এত বড় বাড়িয়ে দরকার নেই, পরে অন্যেরটা জুড়বো। যে যে তৎসহ যে আমার এক গ্রুপ ভাই আছে, সে রেগুলার ঠাকুরের নিয়ম মাফিক ঠাকুরের যা যা বলা আছে সেইভাবে চলছে, তার অসীম করুণা অসীম দয়া কিন্তু সে কিন্তু পেয়েছে বলে এইসব কিন্তু তারপরে কিন্তু যোগ করলেও করতে পারি, কিন্তু সবার আগে নিজে কি পেয়েছি, নিজের অনুভূতিটা কি হয়েছে সেইটা কিন্তু আগে শেয়ার করা দরকার। তবেই কিন্তু মানুষ কিন্তু উদ্বুদ্ধ হবে, মানুষকে কিন্তু উদ্বুদ্ধ করে মানুষের ভেতরে যে ঠাকুরের ভাবটা জমাতে হবে, ঠাকুরত্ব ভাবটা জাগাতে হবে। কি করে জাগাবে, ঠাকুরত্ব ভাবটা এমনি এমনি তো জাগে না। আমরা কি পেয়েছি, আমি কি পেয়েছি সেগুলো বললেই কিন্তু কিছুটা হলেও কিন্তু ঠাকুরত্ব ভাব কিন্তু জাগে। তারপরে তো ঠাকুরের যা যা বলা আছে সেগুলো করলে তো অটোমেটিক্যালি হবেই। এগুলো কিন্তু আমাদের কিন্তু প্রতিনিয়ত কিন্তু খেয়াল রাখতে হবে। শুধু গেলাম ডেটাম কালেকশন করলাম চলে এলাম তা করলে কিন্তু হবে না। অবশ্যই ডেটাম কালেকশন করব, আমরা বিভিন্ন জায়গা থেকে কিন্তু আমরা কিন্তু ডেটাম কালেকশন করব, তৎসহ তাদেরকে কিন্তু প্রপার যাজনও করে আসবো। ঠাকুর কে, তিনি যে যুগ পুরুষোত্তম, তিনি যে ভগবান, তার লীলা কি, তার কি লীলা চলছে, তার দয়াতে কি কি সম্ভব, সমস্ত কিছু কিন্তু আমাদের কিন্তু শেয়ার করতে হবে, অবশ্য ব্যক্তিগত অভিজ্ঞতা সম্পন্ন জিনিস দিয়ে। আমাদের ব্যক্তিগত অভিজ্ঞতা দিয়ে যেটুকু পেয়েছি সেগুলোই কিন্তু আমাদেরকে কিন্তু বলতে হবে। ওই তত্ত্বকথা গালগপ্প এগুলো কিন্তু বানিয়ে বলা কিন্তু হবে না, চলবে না। কারণ ঠাকুর হচ্ছেন বি প্র্যাকটিক্যাল। সবার প্রথমে কিন্তু আমাদের কিন্তু খেয়াল রাখতে হবে ঠাকুর কিন্তু বি প্র্যাকটিক্যাল। ওই একটা জায়গায় বসে এরকম হাত এরকম করে আশীর্বাদ করে দিল হয়ে গেল, বা কারো অসুস্থ হলো এসে মাথায় একটু হাত বুলিয়ে দিল হয়ে গেল, ঠাকুর কিন্তু ওই রকম জিনিসে বিশ্বাস করতেন না এবং পছন্দও করতেন না। ঠাকুর হচ্ছে করো হও পাও, বি প্র্যাকটিক্যাল। আমাদের কিন্তু করতে হবে, আমার শরীর খারাপ হয়েছে আমাদেরকে ডাক্তারখানায় যেতে হবে, পরীক্ষায় পাস করতে পারছি না ভালো করে আমাদেরকে পড়াশোনা করতে হবে, বি প্র্যাকটিক্যাল। যেটা করলে যেটা পাওয়া যায় সেটা আমাদের কিন্তু করতে হবে। ওই বসে বসে আশীর্বাদ হাত তোলা ঠাকুর এগুলো একদম পছন্দ করতেন না। কাজেই আমি ছোটো ছোটো টিপসগুলো বলে দিলাম ডিপি ওয়ার্কসের। যদি কোনো সমস্যা হয় আপনাদের নিকটবর্তী যে কোঅর্ডিনেটর আছে বা যে অ্যাডমিন আছে তাদের সঙ্গে আপনারা কনসাল্ট করে নিতে পারেন।
তারা অবশ্যই সাহায্য করবে আপনাদের। এবং আমি সর্বশেষে আমি একটা কথাই বলবো, যে আমাদের যে স্টেট অ্যাডমিন যে তুষার মজুমদার দাদা এবং ডিস্ট্রিক্ট অ্যাডমিন অনুপম ব্যানার্জি ভাই, এরা আমাদের যথা সর্বস্ব আমাদের সাহায্য করেছে, সব রকমভাবে আমাদের সাপোর্ট করেছে। ওই যে অ্যাম্বুলেন্স বলে না 24/7, এনারা ঠিক তাই 24/7। যখনই ফোন করেছি তখনই ফোন তুলে আমাদেরকে কিন্তু টিপস দিয়েছে, আমাদেরকে কিন্তু বলেছে কীরকমভাবে এগোতে হবে। তো আসুন প্রত্যেকে আমরা এই মহান যজ্ঞে, মহান কার্যে, দীক্ষাপত্র সমীক্ষার এই মহান কার্যে আমরা যোগদান করে নিজেদেরকে সাফল্যমণ্ডিত করি এবং নিজেদেরকে ধন্য মনে করি, ধন্য করে তুলি এবং ঠাকুরকে তৎসহ আচার্যদেবকে খুশি যেন করতে পারি। এটাই কিন্তু আমাদের কিন্তু প্রধান কিন্তু লক্ষ্য, পরমপিতাকে খুশি করা, আচার্যকে খুশি করা। এই ডিপি ওয়ার্কের মধ্যে দিয়েই এগুলো কিন্তু সম্ভব। আর ডিপি ওয়ার্কের মধ্যে দিয়েই কিন্তু লুকিয়ে আছে পরম মঙ্গল। কখন কিসে কোথায় আমাদের মঙ্গল হবে একমাত্র কিন্তু প্রভু জানেন, প্রভু ছাড়া কিন্তু কেউ জানেন না। আমি বারে বারে তার দয়া কিন্তু পাচ্ছি। এই লাগাতার এই এক সপ্তাহ, তার আগে 140 পিন কোডের এক সপ্তাহ কাজ হলো, এই লাগাতার 2 সপ্তাহ আমরা নিজেদেরকে নিয়োজিত করে আমরা অনেক ফল পেয়েছি ডিপি ওয়ার্ক থেকে, প্রচুর ফল পেয়েছি। একটাও কিন্তু বানানো কথা কিন্তু বলছি না। কাজেই আমি শুধু আপনাদেরকে একটা কথাই বলবো, আপনারা চেষ্টা করেন, আপনারা চেষ্টা করেন, যেভাবে যেভাবে বললাম আপনারা চেষ্টা করেন। সর্বপ্রথম ডেটা যখন পাবেন তখন আপনি গুরু ভাইয়ের সাথে কন্ট্যাক্ট করবেন। গুরু ভাই না পেলে সেই এলাকাতে যাবেন, সেখানে গিয়ে ভাব জমাবেন, ভাব জমিয়ে জিজ্ঞাসা করবেন যে এখানে শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র দীক্ষিত কে আছে। কেউ না কেউ তো থাকবেই, তাদেরকে বের করে দেবে। ওই 1টা থেকে 3টে, 3টে থেকে 5টা, 5টা থেকে 10টা, 10টা থেকে 15টা, 15টা থেকে 25টা, এরকম করে করে আপনারা কিন্তু ডেটা অবশ্যই কিন্তু পেয়ে যাবেন। আমরা এভাবেই কিন্তু এগিয়েছি। সবসময় কিন্তু বাড়ির হোল্ডিং নাম্বার বা বাড়ির নাম্বার বা পাড়ার নাম্বার বা পাড়ার নাম, এগুলো কিন্তু অনেক সময় কিন্তু মেনশন থাকে না। পাড়ার নামটা হয়তো মেনশন থাকে কিছু জায়গায়, সেই পাড়াতে গেলাম, কিন্তু বাড়ির নাম্বার নাম মেনশন থাকাতে আমরা কিন্তু বাড়ি কিন্তু ডিনোট করতে পারি না। কিন্তু কোনো যদি গুরু ভাই যদি সঙ্গে থাকে, এলাকার কোনো মানুষ, যে এলাকাতে যাচ্ছেন সেই এলাকার কোনো মানুষকে আপনি কিন্তু সঙ্গে নেবেন অবশ্যই। তাকে কি উদ্বুদ্ধ করবেন, সেই গুরু ভাইকে কি উদ্বুদ্ধ করবেন যে দাদা পরমপিতার তো ডিপি ওয়ার্কের কাজ চলছে, আচার্যদেবের আশীর্বাদে তিনি ইচ্ছা প্রকাশ করেছেন ডিপি ওয়ার্কের দীক্ষাপত্র এই সমীক্ষার কাজে, চলুন না দাদা আপনি আমাদের সঙ্গে সামিল হয়ে পরমপিতাকে খুশি করবেন। এভাবে বলুন না, এভাবে বললেই কিন্তু মানুষ, যে কোনো মানুষ কিন্তু আসবে। কাজেই আমি আপনাদের প্রতি প্রত্যেকের মঙ্গল প্রার্থনা করছি। আজকে থেকে শুরু হয়ে গেছে কলকাতায় 141-এর পিনকোডের কাজ। তো আজকে শরীরটা একটু ঝিমিয়ে গেছে বলে, মানে শরীরটা একটু সকাল থেকে একটু মাথা ব্যথার যন্ত্রণা আছে বলে, তো আজকে আমি জয়েন করতে পারিনি। তো সেই ইনফর্মটা ওদেরকেও করে দিয়েছি, তো আগামীকাল পরশু থেকে আমরা জয়েন করব। তো যাই হোক, প্রত্যেকের জন্যে আমি পরমপিতার আতুল চরণে আমি মঙ্গল প্রার্থনা করছি। সবাই ভালো থাকবেন, সবাই হ্যাপি থাকবেন এবং ডিপি ওয়ার্ক কাজটাকে নিয়ে পরম আনন্দে করবেন। তাতে সফল হওয়া মানে কিন্তু জীবনে সফল অর্জন করা। পরমপিতা খুশি, আচার্যদেব খুশি, তো আমরা সবাই খুশি। পরমপিতার আতুল চরণের প্রতি প্রত্যেকের মঙ্গল প্রার্থনা করছি। জয় গুরু।